হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো আপনি বি আর বিং কোথায় বলবেন, বি অ্যান্ড বিং কোথায় বলবেন। লেটস গেট স্টার্টেড। একটা এক্সাম্পল দিচ্ছি, মাই ফ্রেন্ড ইজ নটি। মাই ফ্রেন্ড ইজ নটি তার মানে সে অলরেডি নটি। কেউ যদি অলরেডি দুষ্ট হয় তাহলে আপনি তাকে কি বলবেন, মাই ফ্রেন্ড ইজ নটি। মাই ফ্রেন্ড ইজ বিং নটি। বিং নটি মানে সে আমার ফ্রেন্ড নটি হচ্ছে, তার মানে সে অ্যাজ এ পার্সন হিসেবে নটি না। কেউ যদি হঠাৎ করে নটি হয়, দুষ্ট হয়, তাহলে কি বলবেন, মাই ফ্রেন্ড ইজ বিং নটি। তাহলে বলতে পারেন ইউ আর নটি, ইউ আর বিং নটি। এর মানে কি, ইউ আর নটি মানে আপনি অলরেডি একজন নটি পার্সন, আর ইউ আর বিং নটি মানে আপনি নটি পার্সন না, কিন্তু আপনি নটি হচ্ছেন। আর একটা এক্সাম্পল দিয়ে আপনি ক্লিয়ার হবেন। ইউ আর রুড। ইউ আর রুড তার মানে ইউ আর রুড মানে আপনি অলরেডি একজন রুড পারসন। ইউ আর রুড দ্যাট মিনস আপনি অলরেডি অ্যাজ এ পারসন হিসেবে সবাই জানে ইউ আর রুড। ইউ আর বিং রুড দ্যাট মিনস আপনি নট অলওয়েজ, আপনি কিন্তু অলওয়েজ রুড না, হঠাৎ করে আপনি রুড হয়ে গেলেন। কেন আপনার ফ্যামিলি ফ্রেন্ড সবাই জানে আপনি রুড না, তাহলে আপনি তখন আপনাকে কি বলা যেতে পারে যে ইউ আর বিং রুড। তাহলে আপনি বলতে পারেন যে হি ইজ রুড দ্যাট মিনস সে অলরেডি একজন রুড পারসন। আর হি ইজ বিং রুড তার মানে কি, সে রুড না কিন্তু হঠাৎ করে রুড হয়ে যাচ্ছে। তাহলে কেউ যদি কিছু হঠাৎ করে হয়ে যায় অথবা হচ্ছে লাইফে, তাহলে আপনি কি ইউজ করবেন, বিং। ওকে, সো আপনি আশা করি এই বি আর বিং এর ব্যবহারটা বুঝতে পারছেন। সো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ইউ আর বিং রুড, এটা আমি ক্লিয়ার করলাম। লেজি, শি ইজ লেজি দ্যাট মিনস সে অ্যাজ এ পার্সন হিসেবে লেজি, অলস প্রকৃতির। আর সে লেজি না কিন্তু হঠাৎ করে সে লেজি হচ্ছে তার কাজে কর্মে বা কোনো কিছুতে, তাহলে কি বলবেন, শি ইজ বিং লেজি। আই এম লেজি তার মানে আমি এজ এ পার্সন হিসেবে লেজি, অফকোর্স আমি না, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। সো এনিওয়েজ, বাট আই এম বিং লেজি, আমি আর ভিডিও লেসন দিচ্ছি না ঠিক মতন, কাজ করছি না, তাহলে মানে কি আমি আসলে লেজি ছিলাম না, আই এম বিং লেজি, আমি লেজি হচ্ছি। তাহলে ইউ আর লেজি তার মানে আপনি অলরেডি অ্যাজ এ পার্সন হিসেবে লেজি, আর ইউ আর বিং লেজি মানে কি আপনি আসলে লেজি না, লেজি হচ্ছেন। তাহলে ইউ আর লেজি, তুমি অলস, ইউ আর বিং লেজি, তুমি অলস হচ্ছ। তাহলে কেউ যদি হঠাৎ করে কিছু হয় অথবা হচ্ছে, তাহলে আপনি বিং ইউজ করবেন। নেক্সট আসুন, স্টুপিড অথবা বিং স্টুপিড। সো ইউ আর বলাটা ঠিক হবে না, আপনাদের বলা হবে আমি বলি আই এম স্টুপিড, তার মানে আমি অ্যাজ এ পার্সন হিসেবে অলরেডি একটা স্টুপিড পার্সন। সবাই জানে আমি স্টুপিড পার্সন, সত্যি না, এটা জাস্ট আমি এমনি বলছি। হ্যাঁ, সো আই এম স্টুপিড দ্যাট মিনস আমি একজন পার্সন হিসেবে স্টুপিড। আর আমি আসলে স্টুপিড না, হঠাৎ করে আপনার মনে হচ্ছে আমি স্টুপিড, তাহলে কি মনে হয়, তখন আপনি আমাকে কি বলবেন, ইউ আর বিং স্টুপিড। আর আমি কি বলবো, আই এম বিং স্টুপিড, আই এম সরি। হি ইজ স্টুপিড, সে একজন পার্সন হিসেবে স্টুপিড, একটা পার্সন মানে বোকা বা বুঝতেছে না ব্যাপারটা। আর সে হঠাৎ করে যদি স্টুপিড হয় আপনার কাছে মনে হয়, তাহলে কি বলবেন, হি ইজ বিং স্টুপিড। আমি আবার একটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি কাউকে দেখে যদি আপনার মনে হয় সে কিছু হচ্ছে, যে ইউ আর বিং অনেস্ট, কেউ আসলে অনেস্ট না কিন্তু হঠাৎ করে সে অনেস্ট হচ্ছে, তাহলে কি বলবেন, যে ইউ আর বিং অনেস্ট। আর সে আসলে যদি ডিসঅনেস্ট হয়ে থাকে লাইফে, তাহলে কি বলবেন, হি ইজ ডিসঅনেস্ট, হি ইজ ডিসঅনেস্ট। এখন ডিসঅনেস্ট মানুষ হঠাৎ করে অনেস্টি দেখাচ্ছে, তাহলে আপনি কি বলবেন, ও মাই গড, ইউ আর বিং অনেস্ট। আশা করি বি আর বিং এর ব্যবহারটা আপনারা বুঝতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আরও মানুষকে ইংরেজি শিখতে হেল্প করবেন। অ্যান্ড দিস ইজ হাউ আপনি ইংরেজি শিখে যাবেন। আর এগুলো শুধু শুনবেন না, অনেকে কী করে, লেসনগুলো শুনে অনেকে আমাকে মেসেজ করে, স্যার অনেক ভালো লেসন দিচ্ছেন, ভালো লাগছে, অনেক করছি, অনেক শিখতে পাচ্ছি। বাট আসলে আপনি কিন্তু এইভাবে শিখতে পারবেন না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখনই আপনি ভিডিওটা স্টপ করেন অথবা আরও দুইবার শোনার পর আপনি প্র্যাকটিস করেন যে আপনার ফ্রেন্ডের মধ্যে কে লেজি আর কে হঠাৎ লেজি থেকে ঠিক হয়ে যাচ্ছে, তাহলে কি বলবেন, হি ইজ লেজি, হি ইজ বিং লেজি। হি ইজ স্টুপিড, হি ইজ বিং স্টুপিড। হি ইজ গুড, হি ইজ বিং গুড। হি ইজ উইক, হি ইজ বিং উইক। সো আপনি এই ধরনের সেন্টেন্সগুলো অবশ্যই আপনি চ্যাটিংয়ে ইউজ করতে পারেন, ফ্রেন্ডদের বলতে পারেন। বাট আপনি যেটা করবেন, আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, বলতে হবে, শুধু লেসনগুলো শুনবেন না। আশা করি লেসনটা ভালো লাগলো। I will see you with some other lessons some other time. Take care. Shafin Ahmed. Assalamu alaikum.